হযরত ওমরের ঘটনার মধ্যে দেখলাম হযরত ওমর উনি এই ঈদের দিন সারাদিন একটি মাস রোজা রেখেছে। একটি মাস রোজা রাখার পর উনি ঈদের নামাজ পড়ে এসে ঘরের মধ্যে দরজা দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, বলতেছেন, ওমর রে, আপনি এই ঈদের দিন আনন্দের দিন, মানুষেরা আনন্দ করতেছে, কিন্তু আপনি আনন্দের পরিবর্তে কান্নাকাটি করেন, কারণটা কি? আপনার কি হয়েছে? কান্নাকাটি করেন কারণটা কি? ওমর বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা ভালো করে শোনো, আনন্দ তো ওই ব্যক্তির জন্যে। কার জন্য আনন্দ? ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, এরপরে আল্লাহর যে বিধান আছে বিধানগুলি সঠিকভাবে পালন করেছে, সঠিকভাবে পালন করার পর গুনাহগুলি আল্লাহ পাক মাফ করেছে। কেননা হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার সমস্ত অতীতের গুনাহগুলি মাফ করে দিবে। আমি ওমর দীর্ঘ একটি মাস রোজা রাখলাম, রোজা রাখার পর আমার আল্লাহ পাক আমার গুনাহগুলি মাফ করছে কিনা আমি জানি না। এই ভয়ে আমি ওমর ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আমি কাঁদতেছি, আমার গুনাহ আল্লাহ পাক মাফ করেছে কিনা। যেই ওমর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, ও মুসলমানেরা, জান্নাতের সার্টিফিকেট যেই ওমর দুনিয়া থেকে পেল, দুনিয়া থেকে পাওয়ার পর এরপরে ওমর কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক আমার গুনাহগুলি মাফ করছে কিনা আমি জানি না।